হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ন ইন কিচেন। আজ বর্ন ইন কিচেনে এর জন্য সকাল সকাল ছাদে চলে এসেছি। কেন এসেছি আমার ছাদ বাগানে? কেন এসেছি কেন জানেন? এসেছি একটু পেঁয়াজ শাক তুলবো বলে। পেঁয়াজ শাক নিয়ে কি রান্না করি সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। কত কিছু গাছ হয়েছে আমার। যাই হোক, ধনেপাতাগুলো বেশ ভালো। পেঁয়াজ শাকটা তুলে ফেলবো, তারপর আস্তে আস্তে চলুন রান্নাঘরে ঢুকি। হ্যাঁ, কাটো পেঁয়াজ কলি টলিগুলো। খুব ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, প্যাকেটটা আনলে যে প্যাকেটটা এই দেখুন। বর্নিন কিচেনে কি দেখাচ্ছি বুঝতেই পারছেন। আজকে একটু চাউমিন বানাবো, হাক্কা চাও। তার জন্য যা যা লাগবে, অনেক ভেজিটেবলস তো লাগবেই। আমি পেঁয়াজ তো নিয়েছি, পেঁয়াজ একটু ভাজতেও দিয়েছি। আর একটু বিনস আছে, এভাবে বিনস আছে, পেঁয়াজ কলি আছে, গাজর আছে, গাজর আরও আছে, গাজর একটুখানি নিয়ে নিলাম। একটু গাজর আর একটু লাগবে, যাই হোক। আর ক্যাপসিকাম আছে, আর পেঁয়াজ পাতা দেবো। একটু মাশরুম তো অবশ্যই দেবো, মাশরুমগুলো একটু রাখি এখানে, একটু মাশরুম দেবো। সাথে যেটা দেবো সেটা তো চিকেন আছে, একটু সেদ্ধ করা আছে। এগুলো সব এক জায়গাতে এমনি করে সেদ্ধ করা রয়েছে। যাই হোক, চিকেনগুলো নেবো। এবার চিংড়ি মাছ আছে একটুখানি, চিংড়িও, চিংড়িটা না একটা জায়গায় চুলের আগে রাখি, তো চিংড়ি মাছ দেবো। বা যাই হোক, এবার আমি প্রথমে কি করছি, প্রথমে একটু পেঁয়াজ আর রসুনটা না একটু ভাজতে দিয়েছি। চলুন, একটু পেঁয়াজ রসুনটা প্রথমে একটু পেঁয়াজ রসুনটা ভাজতে দিয়েছি, বেশ অনেকটাই ভাজা হয়ে গেল। এরপরে যেটা দেবো সেটা হলো, পেঁয়াজ রসুন ভাজার সাথে সাথে আমি একটু সবজিগুলো দিয়ে দেবো। মানে আমি এবারে গাজর দিচ্ছি। ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ। আচ্ছা, গাজরটা সবটাই দিয়ে দিলাম। আমার পাতায় পাতায় ডালে ডালে আচ্ছা, এর সাথে না গাজরটা তো দিলাম, গাজরটা একটু ভাজা, ওই বিনসটাও দিয়ে দিই। কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা, পেঁয়াজ শাক, যাই হোক, দুটো সব শেষের দিকে দেবো। বিনসটা একটু দিয়ে আর মাশরুমটাও দেবো আস্তে আস্তে। আমি খুব ঘরোয়া স্টাইলে কিন্তু করি, আমি সেটাই দেখাচ্ছি, যেটা আমি করি সেরকমই দেখাচ্ছি। একেবারে সেই 5 স্টার স্টাইলে যে করতে হয় তার কিন্তু মানে নেই। যাই হোক, দেখুন, এটাও খুব ভালো লাগবে, এইভাবে করে একটু দেখতে পারেন। দিয়ে দেবো, কারণ এর থেকে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। এই যে সাইড করলাম, তেলটা সাইড করে কিন্তু এখানেই ভাজা হয়ে যাবে, তাতে না পুরো জিনিসটার টেস্টটা খুব ভালো আসবে। একটু পরিমাণ মতো না একটু নুন দেবো, এক্ষুনি সবটা তো হবে না দেওয়া, যেটুকু এখন লাগবে আমার সেটুকু। চিংড়ি মাছটা দিলাম, সবজিটা দিয়েছি, এখন অল্প করেই আমি দিলাম। এই এখন ব্যাস, এর বেশি আর এখন লাগবে না, এখন এইটুকুই থাক। এরপর আবার যখন যেমন লাগবে সেই বুঝে বুঝে জিনিস আবার দেবো। এর সাথে এবারে মাশরুমটা, চিংড়ি মাছটা এর বেশি ভাজার দরকার নেই, মাশরুমটা দিয়ে দেবো। একদম ঘরোয়া স্টাইলে বানাচ্ছি। মাশরুমটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি চিকেনটা। কোনোটাই কিন্তু একদম সেই একদম যে ডিপ ফ্রাই ভেজে ভেজে তোলার মতন সেরকম কিন্তু করছি না, ঠিক আছে?
এবার আমি মুরগি যেটা সেদ্ধ করে রাখা আছে জানেন, খুব কম কমই দেব, একদম মুরগিটা এই চিকেন সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিলাম। আমি এখানে 4 পিস মতো চিকেন দিলাম, তার বেশি আমার লাগবে না, যার যেরকম লাগবে সে সেরকমই দেবেন। আর মুরগির যে সেদ্ধর জলটা সেটা আমি অবশ্যই একটু কাজে লাগাবো, অল্প অল্প করে একটু চিকেন স্টক অ্যাড করব। এটা একটু ভাজা হয়ে যান, তারপরে আমি চিকেন স্টকটা স্টকটা আস্তে আস্তে অ্যাড করব। আচ্ছা, এবার আমার 2টো ডিম লাগবে, আমি 2টো ডিম নিয়ে নিলাম। 2টো ডিমকে আমি এবার জাস্ট বিট করে নেব। ব্যাস হয়ে গেল। ডিমটা বেশি একটা খুব করবার দরকার নেই, কারণ আমি কেক বানাচ্ছি না। আচ্ছা, ডিমটা না আমি আগে একটা ফ্রাইং প্যানে একটু ডিমটা ভেজে নেব এইভাবে। ডিমটা একটু ভাজা হয়ে যায়, আচ্ছা ডিমটাতে কিন্তু আমি নুন যেটুকু পরিমাণ মতো লাগবে সেটা কিন্তু দিয়েই আমি দিয়েছি। হ্যাঁ, কেউ ভাববেন না আবার নুন দেওয়া হলো না, নুন কিন্তু দিয়েছি। আর গোলমরিচটা এখানে আর দিলাম না, একটু অমলেট তো আর খাচ্ছি না আমি, এটা কিছু দিলাম না, এটা জাস্ট এইভাবে একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম ডিমটা কীভাবে ভেজে আমি চাউমিনের সাথে মেলাবো। এইভাবেই ভেজে আমি চাউয়ের সাথে এটাকে মিক্স করে দেবো। মধুর ধ্বনি না, সেটা খুব বেশি ভাজার দরকার নেই। মধুরে তো জাগে দেবানিশি, বিভোরে তো দেশে দে মানুষ। কাদের খুন্তি নাড়তে নাড়তে গলায় গান আসে? আমার তো আসে, সারাদিনই আসে, কিন্তু রান্নাঘরে ঢুকলে যেন স্পেশালভাবে চলে আসে। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার তো ডিমও তো ভাজা হয়ে গেল, বাকি আছে যেটা, সেটা হলো পেঁয়াজ কলি আর একটু ক্যাপসিকাম, এগুলো এবার এখানে দিয়ে দেবো, একটু ভেজে নেবো। একদম সব শেষের দিকে, বুঝতেই পারছেন, এরপরে চাউটা অ্যাড করে দেবো। মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্তে। এবার এগুলো তো নিচে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি একটু সস অ্যাড করবো। এবারে সসগুলো অ্যাড করব, তারপর চাউটা অ্যাড করব। মরিচের গুঁড়ো একটু দিলাম। আচ্ছা, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে ভাবছি একটু দিয়ে দেবো। আচ্ছা, এবার দেবো একটু সয়া সস অল্প করে, ব্যাস। আর সয়া সস দেবো না, এতেই যথেষ্ট। খুব বেশি সয়া সস না আমি দিই না, যেটুকু না দিলে নয় সেটুকুই দেবো আর কি। আচ্ছা, আর একটু সামান্য ভিনিগার দেব। ভিনিগারটা দিলে কি হয়, একটা টেস্টটা ভালো তো অবশ্যই আসে, আর তলায় মানে কড়ার গায়ে লেগে লেগে যায় না। খুব সামান্য দিলাম, যাতে চাউমিনটা যখন মেলাবো যাতে খুব সুন্দর করে জিনিসগুলো মিক্সিংটা খুব ভালো হবে, আর টেস্টটা তো অবশ্যই ভালো হয়। হয়ে গেল। আচ্ছা, এর সাথে এবার আমি একটু স্টক দেব। অল্প দেবো, বেশি দেবো না। আমি একটু চিকেন স্টক অ্যাড করছি।
বোঝাই যাচ্ছে এটা একদম হয়ে গেছে। এই অবস্থাতে এবারে চাউটাকে অ্যাড করবো, সেদ্ধ চাউটাকে অ্যাড করবো। হ্যাঁ, একটু এভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে করতে হয়। আবার একটু দিয়ে দিন। আচ্ছা, এবারে মিক্সিংয়ের পালা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই মিক্সিংটা। আচ্ছা, এবারে আমি একটু মিক্স করি খুব ভালো করে, আপনারা দেখতে থাকুন। মিক্সিংটা না সবচেয়ে ভালো হয় যদি এইভাবে করি, আমি দেখাই। দু 4 মিনিট বাদে ডিমটাকে এবারে অ্যাড করি। আচ্ছা, চাউমিনের মিক্সিং তো খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি ডিমের যে এটা বানিয়ে রেখেছিলাম ভুজিয়া মতন, যেটা সেই ডিমটা পুরোটা দিয়ে দিলাম। আচ্ছা, আর যেটা দেব সেটা হলো পেঁয়াজ শাক। এই আমার ছাদের বাগান আছে, এতদিনে সবাই বুঝেই গেছেন, সেখান থেকে তোলা একদম পেঁয়াজ শাক। আমি একটু পেঁয়াজ শাক উপর থেকে একটু দিয়ে দিলাম, মানে ভীষণ ভালো, খুবই দেখেই কি ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো করে এবার এটাকে মিক্স করে ফেলবো। আর একটু এর ঝালটা আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু খুব সামান্যই আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এত সেরকম কিছু ঝাল পড়েনি। তাই একটু চিলি সস দেওয়ার একটু ইচ্ছে হয়েছে, আমি একটু চিলি সস দিয়ে দিচ্ছি। একটু চিলি সস দিয়ে দিলাম, আর দেবো না, থাক, আর দেওয়ার দরকার নেই, বেশি হলে আবার ঝালও হবে। ব্যাস, এবারে খুব ভালো করে মিশিয়ে দিই। আর একটু ভাবছি সয়া সস আর একটু অ্যাড করব, দিয়ে একটু কালারটা আসবে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে চাউমিনের, আর কিছু মানে পেঁয়াজ শাকটা পড়ার পরে না আর এটা বেশি বেশি নাড়ানাড়ি না করাই ভালো। এবার একটু টেস্টটা দেখবো, আর একটু সয়া সস একটু অ্যাড করার ইচ্ছে হয়েছে, কারণ রঙটা মনে হচ্ছে যেন আর একটু কালার হলে ভালো হয়, না হলেও চলে। দিস ইজ অলসো ভেরি নাইস। ঠিক আছে। আচ্ছা, চাউমিন তো একদম হয়ে গেছে। সব কিছু মেশানোর পর আমি একটু সামান্য লাস্টে একটু টমেটো সস দিলাম, সেটা ভালো করে মিক্স করে আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। আর কিছু আমার করার এটাতে নেই, এটা একদম হয়ে গেছে, একদম রেডি টু সার্ভ। যদি এটা ভালো হয়ে গেছে, হ্যাঁ, এটা ঢালিয়ে এবারে ঢেলে দিলাম। চাউমিন তো আমি এটা ঘরোয়া স্টাইলে হাক্কা চাউমিন বানালাম, মিক্সড হাক্কা চাও বানালাম। দেখতে তো খুব সুন্দর হয়েছে, টেস্ট আশা করি খুব ভালো হবে, ভালো হয়েওছে। সেটা আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।